আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার নিয়ে একটা ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করতেছি বিফ তেহেরি। তো আমি সিম্পল আমার ঘরোয়া মশলা দিয়ে বাসা কোনো এক্সট্রা কোনো নিলাম, সব কিছু দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষাচ্ছি। এরপর মাংসটা দিয়ে আমি ভালো করে কষাবো। কষানোর পরে আমি চালও ধুয়ে রাখছি, ওইটা ভেজে নিই। আমি ওই অথেন্টিক তেহেরি বা ইসে না, আমি নিজের মতো রান্না করি ঘরের মশলা দিয়ে। তো আজকে ভাবলাম সবার জন্য একটু বিফ তেহেরি রান্না করি। ভাবলাম তোমাদের সাথে আমি ফুল রেসিপিটা শেয়ার করি। আমি চিকেন ধুয়ে রাখছি, মশলাটা তেল ছেড়ে গেছে, আর একটু কষাই দেন আমি মাংসটা দিয়ে দিব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে বেশি কিছু না, পেঁয়াজটা ভালো মতো একটু ব্রাউন করে আদা রসুন পেস্টে দিচ্ছি, সামান্য একটু জিরা গুঁড়া দিচ্ছি। আর বিরিয়ানির জন্য যা যা মশলা লাগে সব ধরনের কাজু বাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, তারপরে পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, মানে যা যা মশলা থাকে সব ধরনের মশলা দিয়ে ব্লেন্ড করে ওই মশলাটা দিচ্ছি। স্বাদ মতো লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, লাল মরিচ, লবণ সব কিছু দিয়ে ভালো মতো মশলাটা কষায়। এখন বিফটা দিয়ে এটা ভালো মতো কষাইতে হবে। কষাই যখন মাংসটা তেল ছেড়ে যাবে তখন বুঝবো যে আমার মাংসটা রান্না কমপ্লিট। মাংসটা ভালো মতো কষায় একটু মাংস দিয়ে দিচ্ছি, সেটা ক্লিপটা নিতে পারি নাই। মাংসটা ভালো মতো কষানোর পরে বিরিয়ানির মাংসটা যত সুন্দর কষানো হবে খাইতে তত মজা। তো মাংসটা ভালো মতো কষুক, আমি ওদিকে চালটা ধুয়ে রেডি করে নিই। মাংসটা ভালো মতো কষানো হচ্ছে, একটু পানি ছেড়ে গেছে, তার পানি অ্যাড করতে হবে না। এই পানি দিয়ে মাংসটা সুন্দর করে সিদ্ধ করে ফেলবো। আমি চালও ধুয়ে রাখছি, ওই পাশে মাংসটা হতে থাক, ওই পাশে আমি চালটা ভেজে ফেলি। তো আমার মাংসর কষানোর ডান, প্রায় তেল ছেড়ে দিচ্ছে সুন্দর মতো। একসাথে ভিডিও করার রান্না করতে চাচ্ছি। সুন্দর মতো মাংস কষানো হয়ে গেছে। কালারটা অনেক সুন্দর আসছে না? মাশাআল্লাহ। তো মাংস কষানো হয়ে গেছে, এখন আমি চাল ভাজবো। আগে একটু সামান্য চিনি দিয়ে দেবো, কারণ আমাদের তেহেরি বা বিরিয়ানিতে মাংস কষানো হয়ে গেলে একটু চিনি দিতে হয়, তবে টেস্টটা আরও সুন্দর হয়। তো আমার ফাইনাল লুক এটা, মাংস কষানো ডান। হাঁড়ি বসাই দিছি, এবার চালটা ভাজবো। কড়াইটা গরম হোক, অয়েল গরম দিছি, সামান্য একটু পেঁয়াজ কুচি দেবো, 4-5টা দারচিনি আর 5-6টা ফল দিয়ে ভালো করে ভাজবো। চাল দিয়ে চালটা ভালো করে পানি ঝরে রাখি না, ধুয়ে রেখে দিচ্ছি, চালটা দিয়ে দিয়ে এখন সুন্দর করে চালটা ভাজবো। চালটা যত সুন্দর ভাজা হবে প্লাস বিরিয়ানিটা তত সুন্দর ভালো হবে। সেটা চালটা একটু ভালো করে ভাজার চেষ্টা করবেন। চাল ভাজার ডান, এখন এর মধ্যে পানি অ্যাড করবো আর 1 গ্লাস দুধ অ্যাড করবো।
করে দিলাম। এখন এর মধ্যে আমি 1 গ্লাস দুধ দেবো, স্বাদ মতো লবণ দিয়ে চালটা ফুটে বলো করলে আমি মাংসটা অ্যাড করে দেবো। দুধ অ্যাড করে দিলাম। এখন আমি স্বাদ মতো লবণ দিব, দিয়ে বয়েল হয়ে গেলে মাংসটা অ্যাড করে দেবো। মতো লবণ, মাংস অ্যাড করা হয়ে গেছে। এখন আমি ঢেকে দিব 30 মিনিটের জন্য, দমে থাকবে। আমার বিরিয়ানি রান্নাটা তো তোমাদের সাথে শেয়ার করে আমার বিরিয়ানির ফাইনাল লুকটা। তো এটা বিরিয়ানি বলো বা তেহারি বলো, এখন এটা হলো তার ফাইনাল লুক।